আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফিশিং ভিডিও 01-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দর্শক সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। দর্শক, আজকে মাছ ধরতে আসছি ব্রহ্মপুত্র নদীতে, আর বেশিরভাগ সময়ই আমার ব্রহ্মপুত্র নদীতেই মাছ ধরতে আসতে হয়, কারণ এই নদীটি আমাদের পার্শ্ববর্তী নদী ব্রহ্মপুত্র। যাই হোক, যে লোকেশনে থেকে আপনাদেরকে আমি দৃশ্য ধারণ করে দেখাইতেছি, এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবুরী জেলার অন্তর্গত ব্রহ্মপুত্র নদী। দর্শক, বলতে বলতে একটি ছোট্ট মাছ কিন্তু আমাদের এসে গেছে। খুব সুন্দর সুন্দর মাছ এই লোকেশনে হয়, ছোট বড় বিভিন্ন ধরনের মাছ। এই নদীতে অনেক ভাইজান বড়শি দিয়ে, জাল দিয়ে, মানে বিভিন্ন প্রকারে মাছ ধরে থাকেন। তো আজকে বড়শি দিয়ে মাছ ধরার দৃশ্যই আপনাদেরকে দেখাইতে চললাম। সবাই দোয়া রাখবেন। মাছ তো ভাগ্যের ব্যাপার, বলা যায় না কখন কি ঘটে বা কি আসে। কোনটা সময় এরকম হয়, ছোট বড়শিতে অনেক বড় বড় মাছ ধরে, সেগুলো উঠানো যায় লাহে লাহে টানাটানি করে। কীভাবে উঠায় আপনাদেরকে আমি দেখায় থাকি, হয়তো আজকেও যদি ধরে আপনাদেরকে অবশ্যই দেখাবো। বর্তমান ঘোলা জল ব্রহ্মপুত্র নদীতে, এবুল ওবুল পানি। দেখেন নদীর বিভিন্ন জায়গা দিয়ে, যে নদীর মাঝখান দিয়েই পড়ায় ধরা যায়, অনেক বাইরে। এনারাও কিন্তু দাওন বসিয়ে ফেলছে। আমি যে নৌকায় আছি, এনারা পাড় দিয়ে, অত বাইরে নয়, বসে ফেলছে। যাই হোক, নায়ে 200-300 করে বসে ফেলে। যে আরও একটি কাপড় দিয়ে ধরো ছোট মাছ, এরকম একটার পর একটা, একটার পর একটা মাছ কিন্তু ধরেই থাকে। আমাদের মাছ ধরা সব সময় জারি থাকে। এরা বড়শিতে টোপ ব্যবহার করার পরে 1 ঘন্টা পর থেকে আবারও উঠানো শুরু করে। বেশি সময় টোপ ফেলে মানে দেরি করে না, সামান্য পরপরই এইভাবে টোপ আবারও চেঞ্জ করে দেয়। এই যে ধরতেছে বাম মাছগুলো, কারণ পার্শ্ববর্তী পাহাড়, তো পাহাড়ের সাথ দিয়ে, যার জন্য বাম মাছ, রিঠা, আর বাঘার, কোনবার সময় বোয়াল, এই ধরনের বাউস বড় বড় মাছ আসে। কিন্তু আর যাই হোক, আজকে এখনও আসে না। ছোটো মাছই আসতেছে, 1টা 2টা 3টা আপনাদেরকে দেখালাম। সামনে আরও অনেক দাউন উঠাইতে আছে, মাত্র শুরু। দেখতে থাকেন, যে যেখান থেকে দেখছেন। যদি ভালো লাগে আমাদের মাছ ধরা প্রতিবেদনগুলো, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই, অবশ্যই করে নেবেন, সঙ্গে নোটিফিকেশন বেলটিও অন করে দিবেন। আমি প্রতিনিয়তই আপনাদের উদ্দেশ্যে এই ব্রহ্মপুত্র নদীতে কোনো না কোনো জায়গায় মাছ ধরার দৃশ্য তৈরি করে লাগছে। যাই হোক, খুব সুন্দর মাছ এই যে দেখাইতেছে। 3টি মাছ আসলো আমাদের, খুব সুন্দর মাছ, কিন্তু তরতাজা মাছ। এরকম সুন্দর সুন্দর অনেক মাছ আপনাদের দেখাইতে পারবো বলেই আশা রাখছি। বড় মাছ আসে নাই, অবশ্যই আসবো, কারণ প্রতিদিনই কম বেশি পরিমাণে বড় মাছ আমাদের হয়েই থাকে। আজকে হয়তো বা কি হয় বলতে পারি না, তবে আশা উপরওয়ালার প্রতি পুরা আছে যে আমাদের বড় মাছ অবশ্যই অবশ্যই উপরওয়ালা মিলাবেন। যাই হোক, আশা নিয়ে এই দাউন উঠাইতেছি। এই মাছটা কিন্তু ভারী সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, ছোট লিখে এরকম সুন্দর মাছ, কালারও যেরকম সুন্দর। এখন জিয়ন্ত আছে, মরে নেই। এরকম সুন্দর সুন্দর মাছ একটার পর একটা আইসাই থাকে। আর বিভিন্ন প্রকার মিশালি মাছ যেহেতু দাউন বড়শিতে ধরে, সেই জন্য এই মাছ ধরার মজাটাই কিন্তু আলাদা।
এই মাছ ধরতে খুবই ফুর্তি আসে, কারণ দেখতেছেন বিভিন্ন প্রকার সুন্দর সুন্দর মাছ আমাদের এই বড়শিতে ধরে, যার জন্য খুবই ভালো লাগে। দর্শক, শুধু মুখে বলতেছি তাই নয়, আপনাদেরকে আমি দেখাইতেছি কিভাবে দাউন উঠাইতেছে, কিভাবে ছোট ছোট মাছগুলো ধরে এক জায়গায় জমা করতেছে। এইভাবে একটা দুইটা করে করে জমা করতে করতে লাস্ট টাইমে দেখবেন অনেক হয়ে গেছে, ওই খাসি ভর্তি হয়ে যাবে। ওই লাহে লাহে একদমই দেখেন তরতাজা ইঠা মাছ লড়ছাড় করতেছে। মানে ইঠা মাছগুলো খুব সুন্দর হয়ে থাকে। কোনবা সময় অনেক বড় বড় 1 কেজি 1.5 কেজি 2 কেজি ওজনের ইঠা মাছও বড়শিতে কিন্তু ধরে। যাই হোক, আশায় আছি, এখনো বড় মাছ আসে না। এই ছোট মাছই একটার পর একটা এসেই আসছে, কাজলিটা করে গেল, এর মধ্যেই ঘপ করে হঠাৎই বড় মাছ হয়ে যায়। কোনবার সময় এরকম হয় একসঙ্গে কয়েকটা খালি বড় মাছই আসে। মাছ তো ভাগ্যের ব্যাপার, পানির নিচে বড়শি দেওয়া হয়, সেই টোপে যে মাছ মানে খায় সেটাই তো আপনাদেরকে দেখাই। আজকাল হয়ে গেছে কি, জিনিয়ন কথাবার্তা, জিনিয়ন দৃশ্য দেখতে মানুষের ভালো লাগে না, কারণ প্রকৃতির যে অবদান মানে কমে গেছে। নদীতে মাছ কমে গেছে, হাওর অঞ্চলে মাছ কমে গেছে। আগে অনেক মাছ ছিল, আমরা দেখতাম, এখন আর সেই মানে মাছের সেই মানে আবির্ভাবটা আর নাই, কম হয়ে গেছে। যার জন্য অনেকেই জিনিয়ন কোনো দৃশ্য ভালো পান না, দেখতে চান না, কারণ প্রাকৃতিক নিয়ে মানে না ভালো লাগে না প্রকৃতিকে। কিংবা সাজানো নাটক টাইপের, মানে যে কোনো সাজানো মাছ ধরা ভিডিও, এগুলোই কিন্তু মানুষ বেশি দেখেন, বেশি ভালোবাসে। কারণ একটাই, বর্তমানে মানুষ আগে বসিত মানে অরিজিনালি বা জিনিয়ন তথ্য লাগালাগি দুই বসিতে ধরছে। যাই হোক, সেটা আপনাদের অভিরুচি, আমার দেখানো কর্তব্য। যারা আমাকে ভালো পান তারা অবশ্যই আমার সাথ দিবেন, আর যাদের ভালো না লাগে আপনারা সাথ দিবেন না, এতটুকুই আমি জানি। দেখতে কিন্তু খুব সুন্দর দেখা যায়। কি সুন্দর মাছ দেখলেন তো, কাজলি মাছটি কি সুন্দর মাছ ধরছে, গঠন একদম খুবই সুন্দর গঠন। যাই হোক, এক এক করে আপনাদের অনেক মাছ আমি দেখে আসি। বড় মাছ আসে নাই, দেখি কি হয়, কোন সময় বা আসবো সেই আশাই কিন্তু আছে। দর্শক, এই যে ছোট মাছ আরও একটি আসছে, অনেক অনেক মাছ খুব সুন্দর সুন্দর হয়, দেখেন না। ছোট মাছ হলেও নদীর মাছ, দেখতে খুব সুন্দর, খাইতেও খুবই টেস্টি মাছ এগুলো, ছোট বড় যাই হোক। কারণ এই সুবিশাল ব্রহ্মপুত্র নদীর মাছগুলো কিন্তু সুন্দর। অনেক সময় হয় কি, নদীর মাছের পানির জোয়ার ভাটা বা বাড়া কমার জন্য অভাব হয়ে যায়, তখন দেখা যায় মার্কেটে প্রচুর নদীর মাছের ঘাটতি। সে সময় কিন্তু খুব অসুবিধে হয়ে যায় মাছ কিনতে গেলে। যাই হোক, অনেক টাইম দেখাইলাম, বড় মাছ আমাদের আসে না। দাউন উঠানো শেষ। দর্শক, আবারও কোনো ভিডিওতে কথা হবে। আজকের মতো ইতি। আসসালামু আলাইকুম।